ভোট চোর। শেখ হাসিনা যদি ভোট চুরি করে থাকে তাহলে তো আমি আজকে 2026 সালে জুন মাসে দাঁড়িয়ে বলবো খুব ভালো কাজ করেছেন। আপনাদের মতো কুকুর বললেও খারাপ হবে, কুকুর তো প্রভুভক্ত প্রাণী, আপনাদের মতো হায়না শিয়ালের হাত থেকে আমাদের বাঁচিয়েছেন। যদি উনি ভোট চুরি করে থাকেন 16 বছর, ভালো কাজ করেছেন। 16 বছর আমরা ভালো ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম না, উনার শাসনে আমরা ছিলাম, আমরা ভালো ছিলাম, খুব ভালো কাজ করেছেন। যদি উনি ভোট চুরি করে থাকেন আমি এটাকে সমর্থন জানাই। দেশে 20 কোটি লোক এখন ভোট চোর যদি শেখ হাসিনাকে বলেন সমর্থন জানাই। যদি উনি ভোট চুরি করেননি তারপরে বলছি ভালো করেছেন, খুব ভালো করেছেন। এরকম ভোট চোর শেখ হাসিনা আমরা বারবার চাই। কম্বল চোর হিসেবে বলছেন যে শেখ মুজিবকে, ওই রকম কম্বল চোর শেখ মুজিব দেশে আরো কয়েকবার জন্ম হোক, ক্ষণজন্ম যশস্বী পুরুষ, আর এরকম শেখ হাসিনা বারবার ফিরে আসুক। আমরা বারবার এরকম কম্বল চোর আর ভোট চোর শেখ হাসিনা চাই। আলহামদুলিল্লাহ। আপনার যে তুমি শুধু বাঙালিকে একত্রীকরণ করো যে এরা পাকিস্তানের হয়ে যাবে, এবং তুমি হচ্ছে কি এদেশে পার্লামেন্টে খুব ভালো একটা অবস্থানে থাকবে। উনি কি করেছিলেন? উনি এই কথার পরিপ্রেক্ষিতে উনি মার কাট জবাব দিয়েছিলেন যে তোমরা আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যাই করো, বাংলাদেশের মানচিত্র হিসেবে এইটুকু জায়গার নাম বাংলাদেশ দিতে হবে, আমাদের মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশ দিতে হবে, এবং আমাদের সার্বভৌমত্ব দিতে হবে, এবং আমাদের 1 বছরের মধ্যে সংবিধান আমরা নিয়ে নিব। তো উনি এই কথা বলেছিলেন কেন আপনারা বলেন? যদি কম্বল চুরি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন, তাহলে তিনি পুরো একটা দেশ পারতেন। উনি পাকিস্তানিদের সাথে মিলে উনি কয়েকশো কোটি টাকার মালিক হতেন। সেই লোভ কেন সামলালেন? ভাই ইনবক্সে একটু প্লিজ আপনারা এই উত্তরটা দিয়ে যায়। আর আরেকটা হচ্ছে গিয়ে কি বলছেন যে শেখ হাসিনা না, ইনবক্সে একটু জবাবটা দিয়ে যান। আপনাদের কাছে আসলে আমার কোশ্চেন খুব খারাপ লাগে যখন একটা দেশ এভাবে করে দাঁড় করিয়ে, আমাদের দেশে ক্ষুধা দারিদ্রতা মুক্ত হয়েছিল, বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ হয়েছিল। আজকে দেখবেন যে এই পাঠাও অ্যাপসের মাধ্যমে কত বেকার ছেলেপেরা নিজেদের মতো জীবনযাপন করছে। আজকে হাতে একটা মোবাইল থাকলে সাংবাদিকের মতো কত আমাদের ছোট ছোট ঘটনা আমাদের চোখের সামনে আসছে। আমরা নিজেরা হচ্ছে গিয়ে আজকে সোচ্চার হই, নিজেরা প্রতিবাদ করি। আজকে এই এত কিছু করে দেওয়ার পরে কতটা বেইজ্জত এবং কতটা বাজে হলে এই জাতীয় কথা বলতে পারেন একটা মহিলা এই দেশে। আমাদের অর্থায়ন সেটা ঠিক আছে, আমাদের অর্থায়নে তিনি আমাদের হাতে একটা করে স্মার্টফোন আমরা রাখতে পারি। আমাদের হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেখানে হচ্ছে কি সব দেশ পারে না একটা স্যাটেলাইট স্থাপন করতে, সেই স্যাটেলাইট আমাদের বাংলাদেশের নামে আছে। আমরা উপগ্রহতে পর্যন্ত চলে গেছি। আর আপনাদের কাছে মনে হচ্ছে যে উনি ভোট চোর হলে মাফিয়া হলো। আমরা এই মাফিয়া ভোট চোর শেখ হাসিনাকে চাই। কেন চাই জানেন? আপনাদের মতো হায়নার কুকুরদের জন্য। কারণ আপনাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক আছে, এবং এই দেশে ম্যানেজমেন্টের জন্য, ওয়েল বিং ম্যানেজমেন্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। কারণ আপনাদের চোখে এখন তো ন্যাশনাল টেরোরিজম চোখে পড়ছে না, পাটোয়ারি টেরোরিজম করছে, সেটা কিছু আসে যায় না। মুখের সামনে সার্জিস হাসনাত বলছে পিটিয়ে লম্বা করে দিব, গায়ের কাপড় খুলে নিব, সেগুলি ন্যাশনাল টেরোরিজম মনে হচ্ছে না। অথচ আপনারা পুলিশকে মেরে ফেললেন, সেটাকে আপনারা বলছেন মীমাংসিত। তো আপনাদের মতো লোকের কাছ থেকে আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের দেশের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য আমাদের নেত্রীকে আমরা অবশ্যই আবার ফিরিয়ে নিয়ে আসবো। কারণ দেখেন, প্রকৃতির প্রতিশোধে কিন্তু আমরা পড়েছি, এবং সেটা আপনাদের জন্যই পড়েছি। উনি যাওয়ার পর কয়বার ভূমিকম্প হয়েছে রমজানের জীবনে দেখেছেন যে এরকম ভূমিকম্প হয়? দেশে কবার হয়েছে? উনি যাওয়ার পরে রমজানের 5 থেকে 7 বার বড় বড় ভূমিকম্প হলো, এরপর দেশে জলোচ্ছ্বাস হলো।